আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আমার একটা বোনের বিয়ে হচ্ছিল, আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন, যারা দেখেনি তারা এখন দেখে নাও। তো সেই বিয়ে উপলক্ষে আমরা তেল আনতে এসেছিলাম, শক্তিগড়ের ডিজেল তেল। তো আমরা তেল আনতে এসে যে এইভাবে ফেঁসে যাবো আমরা ভাবতেও পারিনি, তার কারণ এত মেঘ, এত পানি, পানি নয় এত মেঘ উঠেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, ক্যামেরার একটু লাইটের জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না, মেঘটা এতটা এসেছে, এটা মানে কি বলবো, এটা একদম অন্ধকার করে দিচ্ছিলো। তো এইভাবে আমাদের তেল নেওয়া হয়ে গেল, তার মাঝে আবার কারেন্ট চলে গেছিলো, তার জন্য দাঁড়িয়েছিলাম। তো তেল নিয়ে আমরা যেই বেরোলাম, তো খানিকটা যাওয়ার মানে আমরা রাস্তায় যখন যাচ্ছিলাম, তো ধুলো ঝড় আসছিল। তো খানিকটা যেতে আমাদের সামনে এত বড় একটা ধুলো ঝড় হলো যে আমরা সামনে কিছুই দেখতে পেলাম না। সেই হিসেবে আমি গাড়িটা হালকা করে শুয়ে দিলাম, নাহলে অ্যাক্সিডেন্ট বা কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমরা এখানে পড়িনি, তো আমরা এটা গাড়িটা শুয়ে দিয়েছিলাম। তো এখনও প্রচুর পরিমাণে ধুলো উঠছে, যেটা ক্যামেরায় দেখানো সম্ভব নয়, মানে চোখ আমরা সবসময় বন্ধ করেই ছিলাম। তো কি বলবো আর, এরকম এত ঝড়, এটা মানে আমি ভাবছিলাম যে ওই দিকেই হচ্ছে, এটা অনেক দিকেই হয়েছে। আমাদের মানে আমাদের বাড়ির এদিকেও হয়েছিল, ওখান থেকে ওটা তো 4 কিলোমিটার ডিস্টেন্স। মানে আমাদের কি হলো ব্যাপারটা, আচমকা এত ধুলো চলে এলো, দুজনের মধ্যে কেউই দেখতে পেলাম না। তো তোমরা দেখলে তোমাদের প্রমাণ, যদি ভিডিওটা না চলতো তাহলে দেখতে পেতে না। ভিডিওর বাইরে আমি একটা কথা বলি, তো আমি অনেক ক্ষেত্রে এমন দেখেছি যে ভিডিও ক্যামেরা চলাকালীন এমন কিছু কিছু রেকর্ড হয় যেগুলো না হলে মানুষ বিশ্বাস করতো না। তো মাঝে গাড়ি একটু সমস্যা ছিল, গাড়িটাকে চালাই না বলে। তো আমরা যা গেট পেরোলাম, গেট পেরে আবার হাঁটলাম, তো এই পারে এসে প্রচুর পরিমাণে পানি হচ্ছিলো, তাই আমরা দাঁড়ালাম, আবার চাপলাম, মানে আমাদেরকে তো যেতে হবে। এবার আমরা বাড়ি গিয়ে একটা জিনিস জানতে পারলাম, যে আমরা যদি বাড়ি যত লেট করতাম, ওরা গরমে অন্ধকারে বসে থাকতো, কারণ আমাদের কাছেই জেনারেটরের তেলটা ছিল। তো সেই হিসেবে এটা বাড়ি যাওয়ার পর জানলাম, আমরা আগে জানি না, কিন্তু তবু আমাদের একটা তাড়া ছিল, যেহেতু আমাদের বাড়ি যেতে হবে। তো আমরা সেইভাবে অল্প আসাই শিয়াল ভিজা আধ ভিজা অল্প ভিজে যাই ভিজা বলো, সেইভাবে আস্তে আস্তে এলাম। আর রাস্তা এত পিচ্ছিল ছিল, ডগেজ ভাইদের সঙ্গে দেখা, তো গাড়ি খুব আস্তে এবং সাবধানের সাথে চালাতে চালাতে এলাম। এখন আমরা গ্রামের রাস্তা ঢুকে গেছি, গ্রামের রাস্তা তোমরা হয়তো চিনতে পারছো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও ইনশাল্লাহ।